পুলিশের অভিযান ও ধরপাকড়ের পর থেকে সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিকশার দাপট অনেকটাই কমেছে। ফলে যানজট কমার পাশাপাশি নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। সাধারণ মানুষ বলছেন, ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সড়কে হেঁটে চলা দুষ্কর হয়ে পড়েছিল। বেড়েছিল দুর্ঘটনার আশঙ্কাও। তবে পুলিশের অভিযান অব্যাহত থাকায় এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। সিলেট থেকে মুহাজিরুল ইসলাম রাহাতের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি সিলেটের সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল ও দুর্ঘটনা এড়াতে কঠোর অবস্থানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। নগরীতে ব্যাটারি চালিত রিকশা নির্মূল ও নিষিদ্ধ করতে তৎপরতা ও অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে নগর জীবনে। অটোরিক্সা বন্ধতে পথচারীদের খুব ভালো হয়েছে, কারণ অটোরিক্সা যখন চলতো তখন পথের মধ্যে যানজট খুব বেশি থাকতো, মানুষ চলাচল করতে খুব কষ্ট হইতো। আগের থেকে কমছে ভাই, মোটামুটি সবচেয়ে রাস্তাঘাট ক্লিয়ার, এখন যাওয়া যায় একবারে রাস্তা পুরো ক্লিয়ার ভাই। আগে যানজট বেশি আছিল, এখন মোটামুটি কম। তখন যানজট একবার হইতে গেলেও ভাই নাই। তবে সপ্তাহ পরেও এই যে উদ্বোধনটা করছে, যেও করুক আমরা জানি না, আমরা শ্রমিক মানুষ, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। অটোরিক্সা বন্ধ করণে শহরে যানজট কমছে, আমাদের রুজি বাড়ছে। তবে নগরীতে ব্যাটারি চালিত রিকশা নির্মূল ও নিষিদ্ধ অভিযানের কারণে হুমকিতে পড়েছে রিকশা চালকদের জীবন জীবিকা। কর্মসংস্থান নিশ্চিত সহ 3 দফা দাবিতে আন্দোলনে নেমেছে তারা। গত 3 দিন ধরে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে রিকশা চালকরা। এই গাড়িটা কিনছি আমি কিস্তির উপরে, মাসাতে আমার কিস্তি দিতে হইব 6,000 টাকা, 4,500 টাকা আমার কিস্তি দিতে হইব। এই কিস্তির টাকা আমি কিভাবে জোগাড় করতাম? আপনারা তো এই রিক্সাটা বন্ধ করেন, তাই আমি কিভাবে চলতাম? চলমান এই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন জেলা বাসদের আহ্বায়ক ও সদস্য সচিব সহ 4 জন। এদিকে ফুটপাত দখলমুক্ত ও ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে নগরীতে দফায় দফায় মিছিল করেছে নগরবাসী। ব্যাটারি চালিত রিকশার কারণে যানজট ও দুর্ঘটনা ঘটছে বললেন এই সাবেক মেয়র। বর্তমান কমিশনে আসার পর ডে 1 থেকে তিনি নিজের থেকে এটা শুরু করেছেন। কাজে আমরা মনে হচ্ছে যে মানুষটি নিজের থেকে শুরু করেছে তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা। রাজনৈতিক দলের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ সম্মিলিতভাবে পুলিশ কমিশনার স্বাক্ষর দিয়ে মিটিং করে সবাই সম্মিলিত সিদ্ধান্ত নিচ্ছে। এখানে কে গ্রেপ্তার হচ্ছে এইটা ধরেন না। রাজনীতি করলে অন্যায় কোনো কাজ করলে যে আপনি গ্রেপ্তার হবেন না তা তো কোনো। ব্যাটারি চালিত রিকশা অবৈধ, তবে বাংলাদেশে অনিয়ম আর দুর্নীতি প্রকট, তাই অবৈধ এই রিকশাগুলোর দাপট দেখা যায়। আমরা বিশ্বাস করি যে আমি যদি আমার মনে উদ্যম থাকে, কাজের কিন্তু অভাব হয় না। অটোরিকশা না চালালে যে সে হাবাতে মরে যাবে তা তো না। অটোরিকশা না চালিয়েও কিন্তু মানুষ পরিশ্রম করে অন্য কাজে যেতে পারবে, অন্য কাজে গিয়ে তার ফ্যামিলিকে চালাতে পারবে। কিন্তু এই অটোরিকশা চালানোর জন্য যদি একজন মানুষের জীবন চলে যায়, সেটা তো আর ফেরত আসবে না। ব্যাটারি চালিত অটোরিকশা নিধনের যে কার্যক্রম চলছে তার ফলে বর্তমানে অনেকটাই স্বস্তি ফিরেছে নগর জীবনে। ব্যাটারি চালিত অটোরিকশা নিধনের জন্য যে কিছুদিন আগে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এরপর থেকে মনে হচ্ছে যে কিছুটা যানজট নিরসন হয়েছে নগরীতে। ব্যাটারি চালিত রিকশা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বললেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার। 10টা পয়েন্টে অভিযান চলছে, একই সাথে 3টা মোবাইল টিমও কাজ করছে। মেইন সড়কের থেকে যেখানে যে সকল জায়গায় অভিযান হচ্ছে তারা ভিতরের গলিতে যাচ্ছে। এখন আমাদের মোবাইল টিম সেই গলিতে অভিযান করছে। আমাদের পর্যায়ক্রমে এটা আওতা বাড়ানো হবে এবং আমি বলেছি যে এটা পুরোপুরি ব্যাটারি রিকশা মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। দ্রুতই আইনি তৎপরতা ও অভিযানের মাধ্যমে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য কমবে, নগরী হবে নিরাপদ ও স্বস্তির, এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।